পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, বুরুজা ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال النبي صلى الله عليه وسلم: تكون في هذه الأمة بعث إلى السند وإلى الهند، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سهل سفينة أكو ستكدا مكة ومدينة. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। বাকসাত্রা ঈদগাহ মাঠ তথা এলাকা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় বাজনা আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা আবু বকর মাহমুদী সাহেব দামাত বারাকাতুহুম, দেশবরেণ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন দিনদার মা ও ভগ্নীগণ,
প্রথমে আমার অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ সালাম জানাই এই মোবারক মজলিসে বসার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক দান করেছেন। আসলে আলোচনা করতে গেলে এলেমের দিক দিয়ে দক্ষ লাগে, সেই ধরনের এলেম কালামও আমার নেই, সেই ধরনের ভাষাও আমার নেই, চেহারা সুরতও নেই। যেহেতু কর্তৃপক্ষ দুইটা কথা বলার জন্য মঞ্চে হাজির করেছেন, আর আমিও আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমি ওয়াজ করব না, দু একটা কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? এই দিকের বাইরা আওয়াজ করে নেই, বোঝা গেল আপনারা রাজি না। কি কর? আর একটা অনুরোধ করবো আমি শুরুতেই, যারা আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, যারা এই মাহফিলকে উছিলা করে আজকে মাঠে আসছেন, আমি অনুরোধ করব, কোরআনকে যদি সত্যিকার অর্থে মহব্বত করেন, তাহলে কোরআনের সম্মানার্থে মজলিসে বসে গেলে খুব বড় হয়। আমি মাঝে মধ্যে বলে থাকি, এই সমস্ত মজলিস অনেক ফায়দা, এই সমস্ত মজলিসের কারণে উলামায়ে কেরামের জবানতে কোরআন ও হাদিসের কথা শুনে আজকে যুবকদের মুখে দাড়ি উঠেছে। আমাদের দেশের একটা কথা ছিল, মানুষ বয়স্ক না হলে, বৃদ্ধ না হলে হজে যেত না। ওই সমস্ত কোরআনী মজলিস শুনে, এই সমস্ত মজলিসের বদৌলতে এখন যুবক মানুষ হজে যেতে আরম্ভ করেছে। কথা বলেন ঠিক না বেটে? আজ থেকে 20-30 বছর আগে আমরা শুনতাম, এখন কি আমি হজে যাব? মাত্র যুবক বয়স। এখন কি আমি দাঁড়িয়ে রাখবো? মাত্র যুবক বয়স। আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে ওই সমস্ত মাহফিলের বদৌলতে আমাদের নজরে পড়ে অনেক যুবক, তার ফ্যামিলিতে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী অভিভাবক, তারা নবীজির সুন্নতের উপর আমল করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকের চেহারার ভিতরে আল্লাহ তাআলা নবীজির অন্যতম সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়েছেন। এই সমস্ত মাহফিলের বদৌলত আমি কোরআনে কারীমের একেবারেই পরিচিত একটি সূরা থেকে পুরা সূরাটাও পড়তে পারি না, এই যেহেতু সময় হাতে অল্প, সূরার একটা অংশের বিশেষ অংশ তিলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, সুধী মণ্ডলী, সারা পৃথিবীতে এখন দুইটা জিনিসের, দুইটা বস্তুর অভাব, যে অভাবের জন্য শুধু এই দেশ নয়, পৃথিবীর সমস্ত কান্ট্রি একেবারে হাতে হাতে তাল মিলে, কণ্ঠে কণ্ঠ মিলে এই দুইটা বিষয়কে বাস্তবায়ন করার জন্য ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একটা হলো দরিদ্র বিমোচন করা, স্বাবলম্বী করে তোলা। আরেকটা বিষয় হলো নিরাপত্তা। আর এই দুটো বিষয় খুব মারাত্মকভাবে সারা পৃথিবীতে অভাব। আমি এই দুইটা সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করে আমার আলোচনা ক্ষান্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। আমরা জানি যারা মৌলিক চাহিদা মানুষের 6টি, আমি মাঝে মধ্যে বলি আসলে এগুলো তো আমাদের দেশের কালচার হিসাবে মৌলিক চাহিদা বানিয়েছি। আমি বলি মানুষের মৌলিক চাহিদা এগুলো মূল নয়,
মৌলিক চাহিদা হলো মানুষের চারটি। বলতে পারেন যে হুজুর আপনি আবার এই চারটা কোথায় থেকে পেলেন? দেখেন আমি উপস্থাপনা করব আমার যুক্তির সাথে আপনাদের মিল হয় কিনা। এক নম্বর মৌলিক চাহিদা হলো মানুষের, মানুষ মরতে চায় না। কি কোন কোথাও দেখছেন আজকে এরকম দোয়া চাইছেন যে হুজুর দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি মরে যাই? শুনছেন আপনারা কোথাও? আসলে মরতে চায় না। ঘটনাতে আছে এক গরিব মানুষ কাঠুরিয়া, পরিবারের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে নাই। পাহাড় থেকে কাঠ লাকড়ি কেটে বাজারে নিয়ে ওয়াইয়া বিক্রয় করতে হয়। একদিন বলতেছে যে আল্লাহ এই কষ্ট থেকে আমাকে তুমি মুক্তি দাও, আমাকে মৃত্যু দাও, মৃত্যুবরণ করা আমি এর চেয়ে ভালো। অভাবের তাড়নায় হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক বললেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি তো আজকে আগমন করছো পৃথিবীতে, অমুক পাহাড়ে যাই আমার অমুক বান্দার সাথে একটু সাক্ষাৎ করে আসে। আজরাইল ফেরেশতা পাহাড়ে ঢুকে কাঠুরিয়া কাঠ কেটে একটু আরাম করে মাথাটা উত্তর দিকে দিয়ে শুয়ে রয়েছে ছায়া ছায়া। ওনার পাশে যখন গিয়ে আজরাইল দাঁড়াইলেন মানুষের আকৃতিতে, ছায়া পড়ল, তিনি আরাম থেকে চমকে বসে বলেন তুমি এখানে কেন আসলো? এই পাহাড়ে তো আমার মতো অভাবী লোক ছাড়া আর কেউ আসে না। আমি ক্ষুধার যন্ত্রণা, আমার বিবি বাচ্চা স্ত্রীর ভরণ পোষণের জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য আমি অত্যন্ত পরিশ্রম করে সারাদিন কাঠ কেটে বিকালবেলা বাজারে এনে বিক্রয় করি, আর তুমি এখানে কেন আসলা? আমি তো আসি নাই, আপনি আমাকে আনছেন। ধমক মারে বলল বাটা, ঠাট্টা করার জায়গা পাও নাই, আমি আনছি তোমাকে পাহাড়ে। আজরাইল ফেরেশতা ডেকে বলে ও কাঠুরিয়া, দমক দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না, আমি আছি নাই, আমাকে তুমি দাওয়াত দিয়ে এনেছো। তুমি না সকালবেলা বলেছিলেন প্রভু গো অভাবের যন্ত্রণার কারণে আমার অত্যন্ত পরিশ্রম করতে হয়, পাহাড়ে যেতে হয়, সারাদিন লাকড়ি সংগ্রহ করে কাঠ সংগ্রহ করে বিকাল বেলা এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হয়, এই যন্ত্রণা আমার সহ্য হয় না, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমাকে তুমি নিয়ে যাও। এই জন্যই তো আমি আসছি, আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। কাটুরিয়া আরে এটা বলছিলাম আর যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য বলছিলাম। এক নম্বর মৌলিক চাহিদা হলো মানুষের কোনদিন মরতে চায় না। কি কম বুড়া একবারে থুরতুরা, এরপরে মরবার চায়, খালি জোয়ান হইবার চায়, দাড়ি ক্লিন শেভ করতে করতে একবারে চাপার চামড়া ক্লিন করে ফেলে, এটা প্রমাণ করে সে মরতে চায় না। এক নম্বর মৌলিক চাহিদা হলো মানুষের চিরঞ্জীব, চিরজীব, সে চিরমৃত্যু থেকে আমৃত্যু থাকতে চায়। কি কোন আছে না? জিজ্ঞাসা করে দেখবেন, মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন, কথা তো বেড়ে যায়, অনেক লম্বা হয়ে যাবে। দুই নম্বর মৌলিক চাহিদা হলো মানুষের চির যুবক থাকতে চায়। কি কোন বয়স 80-র ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে, এরপরেও যে রাস্তাঘাটে বের হয়
সুন্দর মহিলা যদি পর নারী যদি সামনে পড়ে, তাকত না তাকেও এক নজর তাকিয়ে দেখে, আফসোস। দ্বিতীয় নম্বর মানুষের মৌলিক চাহিদা হলো চির যুবক থাকতে চায়। কি কোন? তৃতীয় নম্বর মৌলিক চাহিদা হলো চির সুস্থ থাকতে চায়। কোথাও শুনছেন আপনারা এরকম যে হুজুর আজকে মসজিদে খতম করে দিবেন, আমি যেন সারা জীবন কালে অসুস্থ থাকি? আছে এরকম? বিছানায় শুয়ে পড়ছে, লড়তে পারে না, এরপরেও বলে মসজিদের ইমাম সাহেবকে বলো মাদ্রাসার এতিমখানায় গিয়া আমার জন্য একটু খতমে জালালি পড়িয়া দোয়া করে একজন সুস্থ হতে চায়। এর অর্থ হলো কি? চির সুস্থ থাকতে চায়। চতুর্থ নম্বর মৌলিক চাহিদা হলো মানুষের চির ক্ষমতায় থাকতে চায়। চাইছে সারা মানুষ আমার অধীনে থাকুক আর আমি প্রধান থাকি। বন্ধু আমার, এই চারটা মৌলিক চাহিদা দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা বান্দির আল্লাহ পাক পূর্ণ করবেন না। এই চারটা মৌলিক চাহিদা পূর্ণ করবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মানুষকে জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। এই চারটা মৌলিক চাহিদা আল্লাহ পাক পুরা করবে মানুষকে জান্নাতে, দুনিয়ার চির জিন্দেগিতেও পূর্ণ হবে। আচ্ছা, না মরতে চাইলে সে কি আজীবন বাঁচতে পারবে? জান্নাতে যখন বান্দাকে দিবে কোনদিন তার মৃত্যু হবে না, জীবন শুরু হবে, এই জীবনের কোনো শেষ হবে না। জান্নাতের ভিতরে যখন বান্দাকে প্রবেশ করাইবে, ওই বান্দাটা যুবক থাকবে, 33 বছরের যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। জান্নাতের ভিতরে যে যুবক যাবে 33 বছর বয়সে, সে কোনদিন অসুস্থ হবে না, কোনদিন প্রেসার বেড়ে যাবে না, কমবে না, মাথা ধরবে না, মাথায় ব্যথা হবে না, পেটে কোনো পীড়া হবে না, কোনো বাত যন্ত্রণা কথায় কোনো রোগে তাকে আক্রমণ করবে না। এই মৌলিক চাহিদা বান্দার পূরণ হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। চতুর্থ নম্বর মৌলিক চাহিদা হল জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার বিশাল একটা রাজত্বের মালিক বানিয়ে দিলেন। বিশাল একটা রাজত্বের মালিক বানিয়ে দিলেন। আপনারা তো বহু ওয়াজ শুনছেন, একবারে সর্বশেষে তাকে জান্নাতে দিবে। এই দুনিয়াটার সমান 10টা দুনিয়ার সমান জান্নাতে দিবে। এই বেলা যখন জান্নাতে বৈশা যেদিকে তাকাইবে খালি রাজত্ব আর রাজত্ব, মালিকানা আর মালিকানা, এটা পূর্ণ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ওই কয়টা মৌলিক চাহিদা পূর্ণ করবে রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফিলের ভিতরে ওয়াদা দিয়েছেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। ও পৃথিবীর মানুষ, যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, গোটা 30 পারা কোরআনে কারিমের যে সার সংক্ষেপ যে বিষয়টা বের হয়ে আছে, সেটা হলো প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আদম পয়গম্বর থেকে নিয়ে আখির জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার একটা মূল বিষয় ছিল এই পৃথিবীতে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ যেখানে কায়েম হবে, ন্যায় যেখানে প্রতিষ্ঠিত হবে,
বাকি কাজগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরে নেন, আল্লাহ পাক দুইটা জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য মাখলুকাত আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আল্লাহ। দুইটা মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আর কোন মাখলুকাত আমার গোলামি করার জন্য বানাই নাই। সমস্ত মাখলুকাত তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আমাদের মাথার উপর একটা জগৎ আছে, আকাশমণ্ডল। আকাশমণ্ডলের ভিতরে অসংখ্য মাখলুকাত আছে, তারকারাজি আছে, গ্রহ নক্ষত্র, চাঁদ সূরজ, গ্রহ নক্ষত্র তার নির্দিষ্ট পথে বিচরণ করে। কোনদিন আন্দোলন করে নাই তুমি আমার হক নষ্ট করেছ, তোমার বিরুদ্ধে আমার আন্দোলনে নেমে যেতে হবে। আকাশের তারকা এক তারকা আরেক তারকার বিরুদ্ধে আন্দোলন করতে শুনছেন কোথাও? এই ভূখণ্ডের ভিতরে মাত্র এক ভাগ হল স্থল মাটি, 3 ভাগ হল জল পানি। অসংখ্য প্রাণী আল্লাহ পাক পানির নিচে তৈরি করে রেখেছেন। যদি ইনসাফ প্রতিষ্ঠিত না থাকতো, বড় মাছের যন্ত্রণায় ছোট মাছগুলো সাগর থেকে লাফাইয়া লাফাইয়া জমিনে পড়ে যেত। ঠিক না বেটে? আখিরি জামানার পয়গম্বরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের মধ্যে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাতি ওয়া আনজালনাল কিতাব বিল বাইনাতি আনজালনা মা'হুল কিতাবা ওয়াল মিজান ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি পৃথিবীতে নবী রাসূলদেরকে বায়ানাত দিয়েছি, দলিল দিয়েছি। ওয়ানজালনা মা'হুল কিতাবা, কিতাব দিয়েছি। ওয়াল মিজান, তাদেরকে ন্যায় দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে যেন ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়। ন্যায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই বান্দার দ্বারা কখনো অন্যায় হবে না, মানুষের ক্ষতি হবে না, আল্লাহর কুদরতির পদতলে থেকে তার মাথা কখনো সরাবে না। এটা একটা মৌলিক চাহিদা আল্লাহ পাক জান্নাতে পূরণ করবেন। ভালো করে মনে রাখবেন, 1 নাম্বার মৌলিক চাহিদা হলো বান্দা চিরদিন থাকতে চায়। বলেন কতদিন থাকতে চায়? চিরদিন থাকতে চায়। 2 নম্বর মৌলিক চাহিদা থাকতে চায়, বুড়া হইতে চায়। 3 নম্বর মৌলিক চাহিদা হলো চির সুস্থ থাকতে চায়। 4 নম্বর মৌলিক চাহিদা হলো চির ক্ষমতা থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে 4টা মৌলিক চাহিদা আমি পরকালে জান্নাতের ভিতরে পূর্ণ করব, তবে শর্ত হইল রব্বাল বাইত। রব্বাল বাইত, ওই যে ঘর দেখা যায়, এই ঘরখানা
এই যে ঘর দেখা যায় রবের ঘর, ওই ঘরে রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। লাভ কি হবে? সারা পৃথিবীতে দুইটা জিনিসের বড় অভাব, একটা হলো দরিদ্র বিমোচন, খাদ্য ঘাটতি পূর্ণ করা। আল্লাহ পাক ওয়াদা দিলেন, বান্দারে তুমি যদি ওই ঘরের রবের সত্য পূরণ করো, তার কুদরতির পদতলে মাথা নত করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমায় দরিদ্র, তোমার এই রিজকের অভাব আমি আল্লাহ তোমার মৃত্যুর আগ পর্যন্ত মিটিয়ে দিব। বিশ্বাস হয়? 100%? 50-50? যদি বিশ্বাসী হতো মুসলমানরা, তাহলে আমার বুঝে আসে না মসজিদে মুয়াজ্জিনে যখন ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ও মুসলমান কে তোমাকে, কোন প্রবঞ্চনা তোমাকে মসজিদে ঘোষণা করতেছে আল্লাহু আকবার? ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার কোন জিনিসও তোমাকে তোমার ব্যবসার ভিতরে আটকে রাখলো, তুমি আল্লাহর ঘরে হাজির হতে পারো নাই, আল্লাহর কুদরতের পদতলে মাথা নত করতে পারো নাই। তোমার ক্ষেত কামারে, তোমার চাকরি বাকরি, তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে তোমাকে আটকে রাখলো, তুমি আল্লাহর ঘরে হাজির হতে পারো নাই। এতে প্রমাণ করে কিন্তু আমি ওই কাজটা করতে পারবো না। আপনারা বলেন, বিবেক থাকলে ছেলেটা কি পিতার বাধ্য সন্তান না অবাধ্য? কথা বুঝেন নাই? তুমি আমার বাবা, এটা বিশ্বাস করি, প্রত্যেকটা কাগজ পত্রেও লেখি, কিন্তু যে কাজের কথা আমাকে বলছে এটা আমি করতে পারবো না। ছেলেকে বাধ্য বলবেন না অবাধ্য? অবাধ্য হলে কি বাবার খুব প্রিয় সন্তান? অবাধ্য হলে বাবার খুব প্রিয় সন্তান? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও বান্দা ওই ঘরের রব যিনি, তিনি ডাকেছেন, আহ্বান করেছেন, তার ইবাদত করো। তুমি বলো আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আল্লাহ, তোমার কোরআনকে আমি বিশ্বাস করি, এটা তোমার কালাম, কিন্তু আমি পারবো না। বলেন তো এই বান্দা কি আল্লাহর বাধ্য না অবাধ্য? আরো জোরে বলেন, বাধ্য অবাধ্য? ইমানদার না ইসবাই না? তাহলে এই ধরনের ইমানদারদেরকে ইহুদি এবং নাসারা পিঠাইবে নাকি জামায় আদরে? পোলাও কোরমা খাওয়াইব? পোলাও কোরমা খাওয়াবে? মুসলমান হার জাতি নয়, হাঁটতে জানে না। অসংখ্য ঘটনা। মুসলমান কখনো হারার জাতি না, হাঁটতে এটা শিখেই না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের সেনাপতি বানায়। ঘটনাক্রমে ওনাকে হযরত ওমর ইবনে আল খাত্তাব চিঠি লিখলেন যে খালিদ, তোমাকে আর সেনাপতির দায়িত্ব দেওয়া হবে না, তোমার অবাস্তবে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জাররাহ। যদি আমাদের সমাজে এমন ঘটনা ঘটলো, আমি মাতব্বর, আমি লিডার, আমি দেশের ইমাম, আর আমাকে এখন নেতৃত্ব থেকে শূন্য করে আরেকজনকে নেতৃত্ব দিবে, দেখে আমি মেনে নিতে পারি? খালিদ ইবনে ওয়ালিদ লাব্বাইক করে দাঁড়িয়ে গেলেন, বললেন যখন আমি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলাম, আমার অনেক দায়িত্ব ছিল, আমি সঠিকভাবে যুদ্ধ পালন করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহর কসম করে বলেছি, সেনাপতির দায়িত্ব আমাকে সরিয়ে দিয়েছে, আমি খালিদ এখন আমার শরীরের এক ফোঁটা রক্ত যে পর্যন্ত থাকবে পর্যন্ত আমি খালিদ যুদ্ধ চালিয়ে যাব। অনেক দীর্ঘ ঘটনা, আমি একটা শেষ ঘটনাটা বলব। অনেক ঘটনা ঘটেছে। অবশেষে বাদশাহ হেরাক্লিয়াস তাকে
বাদশা তাকে ডেকে নিল যে খালেদকে নিয়ে আসো আমার দরবারে। নিয়ে আসলো, আয়েশা দেখে 3 লক্ষ সোলজার তলোয়ার দিয়া গেট বানাইছে। একের তলোয়ারের মাথায় একটা আরেকটা মধ্যে লাগিয়ে রাখছে, গেট বানাইছে। আর এই তলোয়ারের নিচ দিয়ে বাদশার দরবারে প্রবেশ করতে হয়। আর 1 লক্ষ সোলজার বিশেষ ফোর্স বাদশার চতুর্পাশে ঘেরাও করে রাখছে। খালেদ ইবনে ওলীদ জিয়া দেখে যে তলোয়ারটা যে গেটটা বানাইছে এটা একটু নিচা করে মাথা নত করে দেওয়া হয়। তলোয়ার সরাও, আমরা গার্ড অনার দেওয়ার জন্য আপনাকে দাঁড়াইছে, আপনি বলেন তলোয়ার সরা, এটা হতে পারে না। অনেক দীর্ঘ কথা, আমি সংক্ষিপ্ত বলছি। বাদশার দরবারে প্রবেশ করতে হয় মাথা নত করে। গেট ভঙ্গ না হলে লাথি দিব। সোলজার বলে জাহাপনা অবস্থা বেগতি, খালেদ তো এই গেট দিয়ে প্রবেশ করবে না, আগে আসতে দাও ভিতরে। ইয়া দেখে তাদেরকে আপ্যায়ন করার জন্য সৈন্যের একটা করে চেয়ার রেখে দিয়েছে। উনি বললেন মুসলমান হিসাবে তো সৈন্যের চেয়ার বসা এটা হারাম, বসা যাবে না। তিনি একটা চেয়ার উল্টিয়ে দিলেন, বাকিরা সবগুলো চেয়ার উল্টাইয়া দেয়া বলতেছে যে খালেদ তোমরা মুসলমান সভ্যতা শিখো নাই, বসতেও জানো নাই। খালেদ ইবনে ওলীদ বুকের মধ্যে অহংকার দিয়ে বললেন মুসলমান সভ্যতা শিখেই পৃথিবীতে আগমন করেছে। এদেশের ল্যাংটার কুলাঙ্গা হাফ প্যান্ট পরা মহিলার কাছ থেকে মুসলমানের সভ্যতা শিখতে হবে না। তবে যে সভ্যতা শিখিয়ে মুসলমানকে পৃথিবীতে আগমন করেছে, আর এই মুসলমানরা কোনদিন অমুসলিমের কাছ থেকে, ল্যাংটা পাপাচারের কাছ থেকে মুসলমান সভ্যতা শিখতে হবে। ঠিক আছে, তোমরা যেভাবে বসে এক অহংকারে বাদশা ঠান্ডা হয়ে গেলে, ঠিক আছে তোমার যেভাবে ভালো এভাবে বসে। একবারে আগুর সাথে আটু লাগায় বসলো। কয়টা কারণ রাখি, এটা পরে বলবো। আগুর সাথে আটু লাগায় বসছি এই জন্য আমি খালেদ যদি একটু উল্টা পাল্টা করি, তোমার 1 লক্ষ সোলজার একসাথে আমাকে আক্রমণ করবে। আমি আল্লাহর কসম করে বলি, আমি খালেদ ইবনে ওলীদকে লক্ষ লক্ষ টুকরা করতে পারো, এর আগেই তোমার মতো বেঈমানকে আমি খালেদ দুনিয়ার থেকে চির খতম করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত চলে আসছেন, ওনাকে বসে রেখে কথা বলা এটা বেয়াদবি ছাড়া কিছুই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হযরতের বয়ান শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।